মথা বিজেপি জোটের প্রত্যক্ষ সুফল পেল রাজ্যের বর্তমান অন্যতম বিরোধী দল বামফ্রন্ট। সিটের গণনা অনুযায়ী 2023-এর বিধানসভা নির্বাচনে শাসক বিজেপি জয়যুক্ত হবার পর প্রধান বিরোধীর আসন দখল করেছিল তিপ্রা মথা। শেষে বিজেপি দলের ছত্রছায়ায় আশ্রয় নেবার পর এবার প্রধান বিরোধী দলের আসনে আবারও ফিরেছে বামফ্রন্ট। বুধবার প্রধান বিরোধী দলনেতা রূপে দায়িত্ব গ্রহণ করলেন সিপিআইএম-এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। এ বিষয়ে বিধানসভার দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন বলেন, সাংবিধানিক নিয়মানুযায়ী ত্রিপুরার 7টি আসনের মধ্যে সিপিআইএম 10টি আসনে জয়লাভ করেছিল। তিপ্রামথা দল শাসক শিবিরের সাথে অ্যালায়েন্স করার পর সিপিআইএমই সর্বাধিক আসন সম্পন্ন বিরোধী দল। সেই হিসেবে দলের পক্ষ থেকে জিতেন্দ্র চৌধুরীকে দলের নেতা হিসাবে নির্বাচিত করা নিয়ে একটি চিঠি প্রেরণ করা হয় অধ্যক্ষকে। আজ বিরোধী দলনেতা রূপে জিতেন্দ্র চৌধুরীকে স্বীকৃতি দিলেন অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। এটা সাংবিধানিক নিয়ম। আমাদের ত্রিপুরা রাজ্যে বিধানসভার আসন আছে 60খানা। এতদিন ত্রিপুরা মথা ছিল বিরোধী দলের এবং যার নেতৃত্ব করতেন অনিমেষবাবু। তো ত্রিপুরা মথা যখন ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করলো এলআই পার্টি হিসাবে, তো অটোমেটিকলি ত্রিপুরা মথা এবার চলে এলো শাসক দলে সাপোর্টার হিসাবে, এলআই পার্টি হিসাবে। তো out of 60 number MLS, CPIM have 10 numbers. তো সাংবিধানিক নিয়ম নীতি অনুসারে সিপিআইএমই এখানে বিরোধী দলের নেতৃত্বের মর্যাদা পাবেন এবং সিপিআইএম পার্টির গাইডলাইন হিসাবে ওনাদের চিঠি বলে যে ওনারা জিতেনবাবুকে বিরোধী দলের নেতৃত্ব পদে বসাতে চান, সেই মোতাবেক আমি আজকে স্বীকৃতি দিয়ে দিলাম জিতেনবাবুকে বিরোধী দলের নেতা হিসেবে এখানে ওনার ভূমিকা পালন করবে। ব্যুরো রিপোর্ট, খবরের প্রতিবাদ।